হে এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সন্ধ্যে থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো সন্ধ্যেবেলা থেকে আমি কি করি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি মুখ হাত পা ধুয়ে চা বসিয়ে দিলাম, সন্ধে দিয়ে চা বসিয়ে দিলাম। চা আমার আর ছেলের জন্য একটু চা হবে, দুধ চা। তো যে কারণে আমি চা বসিয়ে দিলাম। আর সকালবেলা কাজের দিদি যে বাসনগুলো ধুয়ে রেখে গেছিলো না, সে বাসনগুলো একটু জল ঝরে গেছে, ওগুলো তুলে জানলাটা একটু ক্লিন করে দিই। তো সেইগুলো একটু গুছিয়ে নিলাম। এদিকে জলও ফোটার জন্য ছেড়ে দিয়েছি, জল একটু না ফুটলে চা খেতে একদম ভালো লাগে না। তা যাই হোক, জল ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে আমি চা পাতা দিয়ে দিলাম, দেখো। তারপরে দেব দুধ গুলবো। দুধ চাই, একটু বেশি করে দুধ না দিলে না চাটা ঠিক টেস্ট হয় না, ওই জন্য একটুখানি দুধ দিয়ে নিলাম। আমি আবার একটু বেশি করে দুধ দিয়ে ঘন করে চা পছন্দ করি। তা বেশি করে দুধ দিয়ে চা বানিয়ে নিলাম। আমি তো চায়ে চিনি খাই না, সেই জন্য ওই দুধটাতেই যেটুকু মিষ্টি হয় সেটুকুতেই আমার হয়ে যায়। আমি দুধটা গুলিয়ে নিয়ে দুধটা চায়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার চাটাকে একটু ফোটার জন্য ছেড়ে দেব। চাটা একটু ফুটুক, নালে দুধের কাঁচা গন্ধটা বেরোবে। চাটা ফোটার সাথে পরে আমি দেখলাম যে বিস্কিট শেষ হয়ে গেছে। ওহো, এখন আবার বিস্কুটের প্যাকেট কাটতে হবে। তো দেখো, এটা কিন্তু একদম পাতি তারা টোস্ট। কাদের কাদের ভালো লাগে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে এই তারা টোস্ট খেতে। আমি গুড ডে বিস্কুট, তারা টোস্ট এগুলো খেতে এত ভালোবাসি না। প্যাকেট খুলতেই দেখো প্রথমেই ভাঙা বেরোলো, একটার পর একটা ভাঙা বিস্কুট, মনে হয় বাজারের ব্যাগে নিয়ে এসেছি, চাপে পড়ে ভেঙে গেছে মনে হয়, জানো তো। তো যাই হোক, বিস্কুটগুলো আমি আস্তে আস্তে করে কৌটোয় ভরে রাখি। কৌটোয় ভরে না রাখলে আবার বিস্কুটগুলো না নরম হয়ে যাবে। সকালে যেমন আমি চায়ের সাথে বেশ কয়েকটা বিস্কিট খাই, সন্ধেবেলাও আমি আবার চায়ের সাথে বাবা বেশ কয়েকটা বিস্কুট খাই। ছেলে আবার চায়ের সাথে না বিস্কুট টিস্কুট পছন্দ করে না, ওকে শুধু চা খাবেও। তা বেছে বেছে ভাঙা ভাঙা বিস্কুটগুলোই আমি ট্রেতে নিয়ে নিলাম। ভাঙা বিস্কুটগুলো আগে শেষ করি, তারপরে গোটা বিস্কুটগুলো শেষ করব। বাবা, একদম ভরে গেছে কৌটো। ঠুকে ঠুকে সেগুলোকে ভেতরে ঢোকালাম, ঢুকিয়ে কৌটো ভালো করে আটকে মুখ। এবার চা আমি ঢেলে নেব কাপে। চা ঢেলে ছেলের কাপটাতে একটু চিনি দিয়ে নিই, কারণ ও আবার একটু চিনি দিয়ে চা খায়। আমি তো চিনি ছাড়া চা খাই, সেই জন্য ওরটাতে একটু আলাদা করে চিনি দিয়ে নিই। চিনি দিয়ে তারপর চাটাকে ঢেলে ভালো করে মিশিয়ে তারপরে আমরা দুজনে মিলে বসে বসে একটু বেশ অনেকক্ষণ গল্প করতে করতে খাবো চা। তো চাটা ঢেলে নিই, ওর কাপে একটু বেশিই দিলাম, আমি একটু কমই নিলাম। আসলে এটুকুই হয়ে গেছে, জানো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে কমে গেছে চা। তা যাই হোক, চা হয়ে গেছে। এবার চা নিয়ে আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে ছেলেকে বললাম, আয় তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে আয়, দুজনে মিলে চা খাই। তো চা নিয়ে যে বসে পড়লাম, ও গেল মুখ ধুতে। মুখ ধুয়ে এসে এবার দুজনে মিলে চা খাবো আর জমিয়ে গল্প করব। তারপর চলে গেলাম রান্নাঘরে। রাতের রান্না ভাবছিলাম একটু খিচুড়ি করব। সব সবজি না একটু একটু করে জমে গেছে, সেই জন্য ভাবলাম কি সবজিগুলো দিয়ে একটু খিচুড়ি করব। ছেলে আবার খিচুড়ি খাবে না, না আমি খিচুড়ি খাবো না, আমার জন্য লুচি আর আলুর তরকারি করে দাও। তাই বললাম ঠিক আছে, তাই হোক, আমার একার জন্যই আমি খিচুড়ি বানিয়ে নিলাম। তা একটু ফুলকপি ছিল সেটা কাটলাম, কটা শিম ছিল সেটা কাটলাম, সব কেটে অল্প অল্প করে সব সবজি ফ্রিজে জমে থাকে, ওগুলো দিয়ে একমাত্র খিচুড়ি, আর না হলে পাঁচমিশালি সবজি। তা পাঁচমিশালি সবজি তো ছেলে খায় না, তাই আমি বললাম থাক তাহলে একটু রাত্রেবেলা খিচুড়ি করে নিই। আর ওবেলা যা রান্না করেছি তা অল্প অল্প রয়ে গেছে, খিচুড়িটা করলে খাওয়া হয়ে যাবে, তা থাক। তাই জন্য আমি ওই জন্য সব কিছু সবজি দিয়ে কেটে একবারে রেডি করে খিচুড়ি একটু বানাবো করে আমি ওই জন্য সব সবজি আস্তে আস্তে করে কেটে রেডি করে নিলাম। তো চলো, সবজি কাটার পরে দেখো আমি আলুও কেটে নিলাম। একটাই আলু দিয়েছি, আলু বেশি দিইনি, আমি আলু বেশি খাই না তো আলু দিইনি। একটা টমেটো দিলাম, আর দেবো একটু আদা, সামান্য একটু আদা, একটু নারকোল, বাদাম, সব কিছুই দেবো। সব কিছু দিয়ে একদম রসিয়ে পুরো খিচুড়িটা রান্না করব। খাবো বলে যে কোনো রকম করে নিলাম তা নাই, দেখো সব সাজিয়ে নিয়েছি, চাল ডাল একই রেশিও করে। এখানে আলু, ফুলকপি, আদা, ও বেগুনটা যে দেখলে, বেগুনটা কিসের বলো তো, বেগুনটা আমি খিচুড়ির সাথে ভাজা খাবো। বেগুন ভাজা আর খিচুড়ি, আহ একদম অমৃত। তা যাই হোক, এখানে আমি ডালটা ভেজে নিলাম, নিয়ে বেগুনটাও আমি এখানে ভাজা করে নিলাম তেলে, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফুলকপি আর আলুটা। খিচুড়িতে যে ফুলকপি আর আলুটা দেবো সেটা একটু আগে থেকে একটু ভেজে নিলাম। তারপরে একে একে সব কিছু ফোড়ন দিলাম, দিলাম তেজপাতা, দিলাম গোটা জিরে। এরপর একটুখানি দেবো ওতে বাদামগুলো একটু ভেজে নেব। বাদাম আর নারকোলটা একটু ভেজে নিলে না দেখবে খিচুড়ির একটা অন্যরকম টেস্ট হয়, সেই জন্য নারকোল আর বাদামটা আমি একটু লাল লাল করে ভেজে নেব।
তো চলো নারকোল আর বাদামটা একটু ভাজা হোক, তার মধ্যে আমি একটু অন্য দিকটা রেডি করে নিই। এর মধ্যে দিয়ে দিলাম আদা। আদাটা আমি থেতো করে নিয়েছিলাম, শিলনোড়ায় বাটিনি, একটু থেতো করে নিয়েছিলাম। থেতো করা আদাটা দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সামান্য নুন দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। দিলাম জিরের গুঁড়ো, দিয়ে তার মধ্যে চাল আর যে ডালটা আমি আগে থেকে ভেজে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিলাম গরম জল। এবার একদম টকবক টকবক করে যখন ফুটে উঠবে ওর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে ওটাকে ঢেকে দিলাম। তো চলো বন্ধুরা, দেখো কি তৈরি হয়েছে লাস্টে। এটাই হচ্ছে আমাদের ডিনার রেসিপি। চলো আজকের মতন গুড নাইট।